হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি শাকিল আহমেদ ফ্রম পিএস আপডেট। তো বরাবরের মতো চলে আসছি আজকে আরো একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আমরা যেই প্লেলিস্ট হিসাবে আমরা যেই প্রশিক্ষণটা দিতে চলেছি সেটা হচ্ছে আমরা পিএসপি লারাভেল এবং জেএস এর উপরে। তো আপনারা যারা পিএসপি পায় না, পিএসপি যদি না পারেন তো সেক্ষেত্রে কিন্তু শেখার জন্য আপনাকে অবশ্যই কিন্তু এইচটিএমএল শেখাই লাগবে। তো এইচটিএমএলটা কি? তো আমরা ফার্স্ট থেকে একদম বিগিনার থেকে অ্যা যে আমরা যে ১ম এ শুরু করলাম, ১ম এই যে একবারে বিগিনার হয়ে যাবো এমনটা কিন্তু না। আমাদের সবকিছুরই একটা বেসিক আছে। তো বেসিক থেকে কিন্তু আমরা বিগিনার হয়ে পড়ে। অনেকে আছে যে আপনার কিছুই পারে না। তো তাদের জন্য কিন্তু আপনার বেসিক থেকে কিন্তু একবারে আপনার চলে যাবেন বিগিনারে। তো আমরা ফার্স্ট টাইম আমরা যেই বিষয়টা নিয়ে আলোচনা করব যে একটা ওয়েবসাইটের যেই ফ্রেমটা কিংবা আপনার যেই ডিজাইনগুলো তো কিভাবে তৈরি করি আমরা, তো সম্পূর্ণ ভিডিওতে আ আমরা প্লেলিস্ট হিসাবে দিব। তো এটা দেখে কিন্তু আপনি নিজেও একজন ওয়েব ডেভেলপার হিসেবে পরিচিত হতে পারবেন মাত্র ৩ মাসে। তো কিভাবে করবেন? তো আমরা হচ্ছে সম্পূর্ণ ভিডিওতেই দেখাবো। প্লেলিস্টটা আমাদের ফলো করবেন। তো মূল ভিডিও যারা এই কথা না বলে নয়, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা নোটিফিকেশনটি অল করে দিবেন। আর একটু বেশি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করবেন। তো আমরা যেই কোডগুলো করব, তো কোডগুলোর জন্য কিন্তু আপনাদের অবশ্যই একটি নোটপ্যাড প্লাস প্লাস এবং হচ্ছে ভিজুয়াল স্টুডিও এটা মাস্ট বি ইনস্টল থাকা লাগবে। তো আপনারা ২ টার মধ্যে যেকোনো একটা ইনস্টল থাকলেই হবে। তো আমি আপনাদের সাধারণতভাবে আজকে দেখাবো যে নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে কিভাবে আমরা কোড করব। তো বেশির ক্ষেত্রে কিন্তু আপনারা নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করতে পারেন, তো এটাই কিন্তু বেস্ট হবে। আর যারা বিগিনার আছেন তারা কিন্তু আপনার ভিজুয়াল স্টুডিও কোড করতে পারেন। তো আমরা হচ্ছে একটা ফোল্ডার ক্রিয়েট করি ফার্স্ট টাইম। তো ফোল্ডারে দেখেন যে এখানে দিব ফোল্ডারের নাম HTML। তো আমি HTML দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। আর এখানে হচ্ছে আমি একটা টেক্সট ডকুমেন্টেশন নিব। তো টেক্সট ডকুমেন্টেশন নিয়ে আমি এখানে দেব HTML, সরি, index.html। তো আমি দেখেন এখানে দিলাম, এখানে কিন্তু আমার কোনো পপ আপ আসলো না। তো আমি এটা ডিলিট করে দিই, কারণ এটাতে আমার কোনো কাজ আসবে না, সরাসরি লাইভ দেখতে পাবো না। তো আমাদের এটা করার জন্য আমাদেরকে এইখানে এই উইন্ডোজের মেনু বারে যেতে হবে। মেনু বারে গিয়ে আমরা এখানে ফাইল এক্সপ্লোরার অপশনটা খুঁজে নিতে হবে। তো এখানে আসার পরে আপনারা ভিউতে আসবেন। তো এখানে দেখেন যে এখানে ভিউ আছে, আমি মার্ক করে দিচ্ছি অবশ্য আপনাদের সুবিধার্থে। তো এই ভিউতে আসবেন। ভিউতে এসে, আর এটা কিন্তু আপনারা মোবাইল দিয়েও করতে পারেন। তো এখানে দেখেন যে আরেকটা আছে, এখানে আপনার হাইড এক্সপ্রেশন ফর নাও ফাইল টাইপ। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে টিক চিহ্নটা আপনারা তুলে দিবেন। তো আমি এখানে তুলে দিলাম। তুলে দেওয়ার পরে এই যে অ্যাপ্লাই ক্লিক করলাম। দেখেন আমার কিন্তু এটা অ্যাপ্লাই হয়ে গেছে। আমি যদি এখন আপনার টেক্সট ডকুমেন্টেশনটা নিই, তো টেক্সট ডকুমেন্টেশনটা নিলাম। এখানে দিলাম index ডট, সরি পুরোটাই কেটে দিই, index ডট html। তো আমি যদি এখন ইন্টারে ক্লিক করি, দেখেন এখানে কিন্তু একটা ব্রাউজার হয়ে যাবে। তো দেখেন আমি কিন্তু এখানে তখন আসছিল ব্রাউজার, কিন্তু তখন আসছিল না, এখন কিন্তু আসছে। তো আমরা কিন্তু এরকম ভাবে আর কি আপনার আহ, একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, একটা ইন্ডেক্স ফাইল। তো আমরা এই ফাইলের মধ্যে ফার্স্ট টাইম যে কোডটা করব, তো আমরা ফার্স্ট টাইমে যে কোনো কিছু জানি না, বিগিনার মানে বেসিক বিগিনার মুখ দিয়ে বেড়ে যাচ্ছে বারবার। তো এখানে আসার পরে আপনার এখান থেকে ভিজুয়াল স্টুডিও, এখান থেকে আপনার ওখানেও যেতে পারেন। আবার এখানে দেখেন যে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস, তো এখানে আমি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন আমার কিন্তু এখানে কোনো কিছুই নাই। তো সেক্ষেত্রে আমাকে ফার্স্ট টাইম কোড করার জন্য ফার্স্ট টাইম আপনার HTML করা লাগবে। তো HTML এর জন্য আমরা এখানে কি লিখবো, তাই না? তো এখানে আমরা যে স্ট্রাকচারটা, আপনারা এখানে কোডগুলো কিন্তু মনে রাখার, বাংলাদেশে যতটা ডেভেলপার আছে কোডকেই মনে রাখতে পারে না। কোড মনে রাখার জন্য অবশ্যই কিন্তু আপনাদের আহ, কোনো মাধ্যমেই হোক এটা কিন্তু আপনাকে করা লাগবে। তো আমারও কিন্তু কোড অ্যাভেলেবল যে মনে আছে এমনটাও কিন্তু না। তো আমি এখানে ফার্স্ট টাইম এখানে আমি হচ্ছে টাইপ ডক টাইপ নিব। তো ডক টাইপের নেওয়ার আগে আমি হচ্ছে আপনাদেরকে কিছু কোডের বেসিক ধারণা দিই। তো ধরেন যে এখানে আমি হচ্ছে দিলাম হচ্ছে এই যে পি ট্যাগ দিলাম, পি ট্যাগ, সরি। তো এখানে আমি যদি এটা, এটা হচ্ছে ব্র্যাকেট, তো আপনার এই ব্র্যাকেটটা ইউজ করাই লাগবে। এটা হচ্ছে ধরেন এখানে দিলাম পি, এই যে এটা হচ্ছে যে শুরু, আর এটা হচ্ছে যে যে এটা পি স্ল্যাশ ইয়া দিয়ে
পি, দেন এটা কিন্তু শেষ। তো পি ট্যাগের কিন্তু এটা শেষ। তো এটা হচ্ছে একটা ট্যাগ। ট্যাগ কিভাবে কাজ করে আপনারা হয়তো বুঝতে পারছেন। তো আমি আপনাদের সরাসরি যে এইচটিএমএল এর ট্যাগ সার্চটা সেটা নিয়েই আমি আপনাদেরকে দেখাই। তো এখানে হচ্ছে আমি ফার্স্ট টাইম হচ্ছে আমি এখানে একটা হচ্ছে আপনার ইনস্ট্রাকচারটা নিয়ে নিই। তো এখানে হচ্ছে এটা নিয়ে আপনারা ডক টাইপ নেবেন, ডিও। এটা হচ্ছে আপনার বড় হাতের দিবেন, তাহলে বেটার হবে। ডিও সবকিছু বড় হাতের দিবেন, তাহলে এটা বেটার হবে। আর এটা বড় হাতের দিয়েই সবটাতে বড় হাতের কোড করা আছে। টি ওয়াই পি পি। তো এখানে হচ্ছে যে আপনার দিলেন, তারপরে আপনার এটা ব্যাকেট দিয়ে এটা ঘিরে দিবেন। তো আমি এটাকে ঘিরে দিলাম, এটা কোডের ওপরে থাকবে সব সময়। তো এটা হচ্ছে আপনার যেই আমরা এসটিএমএল কোডটা করব সেই ক্ষেত্রে কিন্তু এটা দেয়াই লাগবে। তো আমরা যখন পিএসপি কোড করব, পিএসপি কোডের কিন্তু উপরে। তো আমরা আগে এসটিএমএলটা শিখি, তারপরে পিএসপি টা শিখবো। তো আমরা এখানে দেখেন ফার্স্ট টাইম দিলাম। আহ, এটা হচ্ছে একটা বডি। তো দেখেন আমি হচ্ছে এটা সেভ করি। আমি এখানে যদি আপনার একটু ইয়াতে যাই, ব্রাউজারে যদি যাই, দেখেন ব্রাউজারে কিন্তু এখানে আমার শুধু ফাইল নেমটা শো করছে, এখানে কিন্তু কোনো কিছুই আসছে না। তো সেই ক্ষেত্রে আমাকে কি করা লাগবে? সেই ক্ষেত্রে আমি কোডে যাব। কোডে গিয়ে একটা মানুষ ধরেন ধরেন এখানে একটা মানুষ আঁকাবো। তো মানুষটা কিভাবে করব? মানুষটার জন্য আমরা এখানে আপনার মানুষের হাত আছে, পা আছে, নাক আছে, মুখ আছে। তো এইগুলো আমরা দিব। তো আমরা এগুলো কিসের মাধ্যমে দিব? তো এখানে ধরেন যে আমি হচ্ছে দিলাম এইচটিএমএল। এইচটিএমএল দিয়ে এখানে আমি এটাকে আমি শেষ করে দিলাম। তো এটা শেষ ট্যাগ কি হবে? এটা শেষ ট্যাগ আমি এখানে কিছু স্পেস নিলাম, তারপরে আমি এখানে এইচটিএমএল, সরি এখানে হচ্ছে আমাকে ব্যাক ইয়ারটা সিগনেচার ইউজ করা লাগবে। এইচটিএমএল দিয়ে আমি এটাকে শেষ করে দিলাম। তো দেখেন এটা কিন্তু একটা আমাদের পুরো বডি, যে ফ্রেমটা, পুরো ফ্রেমটা কিন্তু এটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমাকে কি করতে হবে? নাক দিতে হবে, মুখ দিতে হবে, হাত দিতে হবে, পা দিতে হবে, সেজন্য চলতে পারে, তাই না? তো সেই ক্ষেত্রে আমাকে এখন কি করতে হবে? আমাকে এখন ফার্স্ট টাইম একটা মাথা দিতে হবে। তো মাথা আমি কিভাবে দিব? তো আমি এটার নিচেই দিলাম হচ্ছে হেড, এইচ ই এ ডি, হেড। হেড ট্যাগ দিলাম। তারপরে আমরা এখানে কি করব? শেষ করে দিব। আহ, শেষ করার ট্যাগটা সবাই তো মনে আছে। এইচ, এই কি হেড ট্যাগ, এইচ ই, সরি, এইচ ই এ ডি, হেড দিয়ে আমি এটাকে শেষ করে দিলাম। আচ্ছা, এটা আমি শেষ করে দিলাম। এটা কি দিলাম? আমি দিলাম হচ্ছে এটা মাথা। এই মাথা, মাথা। তো মাথাতে কি কি থাকে একটা মানুষের? মাথাতে একটা মানুষের নাক থাকে, মুখ থাকে, চোখ থাকে। তো আপনারা তো জানেনই কি কি থাকে। তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে এখানে দিলাম হচ্ছে একটা টাইটেল। এখানে দিলাম টি আই টি আই টি এল ই, টাইটেল দিয়ে আমরা এটাকে কি করব? এটাকে শেষ করে দিব, তাই না? তো টাইটেল এটা আমরা শুরু করলাম, আমরা এটাকেও শেষ করে দিব কপি দিয়ে। আমরা এখানে দিলাম কন্ট্রোল প্লাস ভি। তো আমরা এটাকে শেষ করে দিই। সরি, কোডটা আমার এখানে চলো হয়ে যাচ্ছে। প্রথম ফার্স্ট থেকে লেখাই বেটার হবে। টি আই টি এল ই। তো দেখেন আমার কিন্তু এখানে টাইটেলটা শেষ। তো এখন আমি এটাকে কি দিলাম? এটাকে আমি দিলাম হচ্ছে আপনার টাইটেল, মানে কপাল বলতে পারেন, নাক। নাক না, তো এটা মুখ। তো মাথার ভিতরে কিন্তু অবশ্য থাকা লাগবে আপনারা যে ইয়াটা দিবেন। আর এটাকে কিন্তু আপনার শেষ করে দিতে হবে একটা ব্র্যাকেট দিয়ে। তো ব্র্যাকেট দিয়ে আমি শেষ করে দিলাম। তো এখন আমাদেরকে কি করতে হবে? এখন ফার্স্ট একটা আমাদের তো নাক হলো, মুখ হলো, মাথাও হলো। তো এখন আমাকে কি করতে হবে? একটা বডি দিতে হবে। তো বডি দেওয়ার জন্য আমাকে বডি ট্যাগ দিতে হবে। তো এই বডি ট্যাগটা, এটা তো মাথা, তাই না? তো মাথার নিচে আমরা এখানে দিব বডি। তো আমরা এখানে লিখলাম BODY বডি দিলাম, দিয়ে এটাকে শেষ করে দিলাম। দিয়ে আমরা কিছুক্ষণ দূরে গিয়ে আমরা আবারও এটাকে বডিটা শেষ করে দিব। BODY বডিটা আমরা শেষ করে দিলাম। তাহলে এখানে কি হলো? একটা ফ্রেম তৈরি হলো। দেখেন আমি এটাকে রিফ্রেশ করি একটু লাইভে। তো ভিজুয়াল স্টুডিওতে যখন আমরা কোড করি তখন কিন্তু পাশে লাইভ হয়ে যায়, এটা আলাদাভাবে কিন্তু আমরা ইয়া করতে পারি না।
তো আপনারা এটাও যদি না পারেন, তো সেই ক্ষেত্রে কি করবেন, এখানে লিখবেন যে গুগলে সার্চ করবেন। এটা কিন্তু এক্সট্রা এক্সট্রা ভাবে দেওয়াই থাকবে, এইচটিএমএল ট্যাগ টিএজি। তো এখানে যদি সার্চ করেন, আমাদের কিন্তু ট্যাগ মনে থাকে না। দেখেন আমি সার্চ করলাম, সার্চ করার পরে এখানে প্রথম ওয়েবসাইটে চলে যাবেন। প্রথম ওয়েবসাইটে আসার পরে দেখছেন আমি যে ইয়াটা করলাম, তো এটা কিন্তু বেসিক দেওয়াই আছে এখানে। তো আপনারা এটাও সাহায্য নিতে পারেন। তো আমি এটা সাহায্য নিচ্ছি না। তো দেখেন এখানে কিন্তু আমাদের যেটা ওয়েবসাইটটা বানাচ্ছি সেটা কিন্তু এখানে। তখন আমি কি করব, এখন আমি এখানে টাইটেল, তো দেখেন আমার কিন্তু এখানে আমি এখানে মার্ক করে দিই, এখানে কিন্তু দেখেন ইন্ডেক্স ডট এইচটিএমএল যেটা আছে এটাই থাকবে। তো এখানে কি হবে, এটা আমরা আগে কি করবো, এটা হচ্ছে আমাদের টাইটেল। যেমন আমি এখানে যদি দেই ইউটিউব, YOUTUBE, তো ইউটিউব যদি লিখি সার্চ করি, দেখেন এখানে কিন্তু ইউটিউবের ইয়াটা নামটা এবং লোগোটা শো করছে। আমার এখানেও একটা মাথা, তো তাই না, তো সেই ক্ষেত্রে মাথা বানাইছি, এখানে মুখ দিছি। তো সেই ক্ষেত্রে এখানেও আমাদের কি লিখতে হবে, এখানে আমরা টাইটেল, এটা টাইটেলের কাজ করবে। আর এখানে আমাদের যে লোগোটা দিব আমাদের, ধরেন একটা কোম্পানি হিসাবে বানাবো, কি যেটা হিসাবে বানাবো সেটা হচ্ছে এখানে আইকন হিসাবে কাজ করবে। তো এখানে আমি এখন টাইটেলে দিই, তো টাইটেলে ধরেন আমি দিলাম হচ্ছে সরি, টাইটেলে দিলাম হচ্ছে আমি PSLABD, কি ব্যাপার, PSLABD দিয়ে আমি হচ্ছে ব্র্যাকেট দিয়ে টাইটেলের ভিতরে কিন্তু লিখতে হবে TITLE। তো ফার্স্ট টাইম লেখা উচিত ছিল, সেক্ষেত্রে আমার এই প্রবলেমটা ফেস করতে হতো না। ওর জ্বালা, আমার এটাতে আমি কোড করি নাই, তবে আগে করতাম স্ল্যাশ দিয়ে TITLE দিয়ে আমি এটাকে শেষ করে দিলাম। তো দেখেন আমি এটাকে যদি আবার সেভ করি, সেভ করে যদি আমি এখানে যাই, দেখেন এখানে ইন্ডেক্স লেখা ছিল, এখানে কিন্তু PSLABD লেখা আছে। দেখছেন, এটা হচ্ছে টাইটেলের কাজ করে। তো আরেকটা যে ইয়াটা আছে বডি, এই বডির ভিতরে আমরা মূল যে কাজগুলো সেগুলো আমরা করে থাকি। তো এখানে দেখেন আমি হচ্ছে আপনার একটা গুগলে সাহায্য নিতে পারেন আপনি। এখানে আমরা কি লিখবো, এখানে ধরেন আমি হচ্ছে বেসিক একটা দেই, ধরেন হচ্ছে একটা ট্যাগ দেই H1, H1 দিয়ে H1 শেষ করে দিয়ে এখানে লিখলাম PSLABD, তারপরে এখানে আমি H1। দেখেন আমি কিন্তু এখানে যদি ইয়া করি, দেখেন যদি আমি ক্রোম ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করি, দেখেন এখানে PSLABD চলে আসছে, তাই না, এটা হচ্ছে কি আমাদের বডি। তাহলে কিভাবে বুঝলাম আমরা এখানে, তো পুরোটাই কিন্তু দেখলেন, এটা হচ্ছে আমাদের টাইটেল হিসাবে কাজ করে, এটা টাইটেল হিসাবে কাজ করবে। এখানে হচ্ছে আমাদের বডি, তো এই বডিতে কিন্তু আমাদের নকশা আঁকাতে হবে। তো আমরা কিভাবে আঁকাবো, তো ভিডিওটা কিন্তু অবশ্যই বড় হবে, তো এক ভিডিওতেও কিন্তু আপনাদের বোঝানোর সমস্যা। তো সেই ক্ষেত্রে আমরা প্লে লিস্টটা সম্পূর্ণ দেখবেন, তবে আমি বড় বড় করে ভিডিও দেবো যেন আপনাদের বুঝাইতে আমার সুবিধা হয়। তো এখানে ধরেন আমি PSLABD লিখলাম, তো আচ্ছা কিছু এটা আগে ধারণা দিই। তো এটা আমি কপি করলাম, ফুল কপি, কপি করলাম। তো এখানে নিচে আমি দিলাম হচ্ছে পেস্ট করে দিলাম, এখানে দিলাম হচ্ছে আপনার H2 দেই, এখানেও আমি H2 দেই। তারপরে আমি হচ্ছে এখানে, এখানে হচ্ছে আপনার কফি দেই, এটা শেষ করা হয় নাই, H2 শেষ। তো আমার এটা হচ্ছে ফার্স্ট টাইম থেকে কোড করতে হবে, বুঝতে পেরেছি, একটু সেটিংটা প্রবলেম আছে। তো দেখেন আমি হচ্ছে আবারও দেই হচ্ছে, কপি পেস্ট মারা যাবে না এখানে, তো আপনারা মারতে পারেন, আমার এই পিসিতে একটু সেটিং দুর্বল আছে, ওটা অফ করতে হবে। তো এখানে H3 দিয়ে আমি এখানে আবার লিখলাম PSLABD, তারপরে আমি এখানে স্ল্যাশ দিয়ে H3 দিলাম। তো দেখেন এটা কিন্তু আমাদের যে ইয়াটা সেটা কিন্তু আহ, কাজ করছে। তো কিভাবে কাজ করে আমি দেখাচ্ছি, আমি এখানে আপনার দিই H4 দিয়ে এখানে দিলাম হচ্ছে PSLABD, তারপরে দিলাম হচ্ছে শেষ দিয়ে
এটা হচ্ছে h4 শেষ করে দিলাম। তারপরে আবারও যদি দেই আপনার h5 স্ল্যাশ pslabelabd, তারপরে স্ল্যাশ h, পরে কত আছে 5, 5 দিয়ে শেষ করে দিলাম। আবারও যদি দেই h6 দিয়ে আমরা শেষ করে দেই pslabelabd, তারপরে আমরা শেষ করে দেই h6। তো দেখেন আমরা কিন্তু এখানে একই কোড করলাম, একই কোডের দেখেন এখানে কিন্তু আমাদের যে টাইটেল হিসাবে আছে, তো আমরা তো একই কোড করছি তাই না? তো একই কোড যদি আমরা এখানে সেভ করি, এখন যদি আমরা ক্রোম ব্রাউজারে যাই, তো দেখেন এখানে কিন্তু আপনার ফার্স্টে আছে একটা বড়। তো আমরা যদি এখানে মারি, রিফ্রেশ করি, দেখছেন পিএস ল্যাব বিডি বড় থেকে কিন্তু ছোট আসছে। তো আমরা কিভাবে বুঝলাম যে এখানে আমাদের ছোট থেকে বড় আসছে? এই যে h1, h1 যেটা একটা ইউজ করব, সেটা হচ্ছে আমাদের সবচেয়ে বড়। তো এখানে আমরা সাইজ দিতে পারি, এখানে আমরা আপনার 6 দেওয়া আছে, এখানে আমরা আরো বড় করতে পারি তাই না? তো সেক্ষেত্রে আমাদের যেই বেসিক স্ট্রাকচারটা, তো দেখেন এখানে কিন্তু ছোট থেকে বড় সব দেখছেন। তো এটা এভাবে মূলত কাজ করে। তো আমরা আরেকটা দেখি। তো ধরেন এখানে হচ্ছে আমি দেই হচ্ছে আপনার আহ, এখানে দেই হচ্ছে আপনার সরি, এখানে হচ্ছে আমি দেই হচ্ছে একটা মার্কিউ ট্যাগ। তো কিছু ট্যাগের আপনাদের ধারণা দিচ্ছি আমি, কাজ কিন্তু এখন আমরা শুরু করিনি। ওয়েবসাইট ডিজাইন, সাইন আপ পেজ ডিজাইন কিভাবে করবো এগুলো আমি কিন্তু নেক্সট ভিডিওতে দেখাবো। জাস্ট আমি একটু কিছু করে ধারণা দিচ্ছি। তো দেখেন এখানে আমি MARQUE মার্কিউ ট্যাগ নিলাম, এখানে দিলাম হচ্ছে আপনার PSLABLABD তাই না? এটা দিয়ে আমি MARQUE এটা আমি শেষ করে দিলাম। তো আমার এখানে একটা কোডে কিন্তু কোনো ধরনের স্পেস দিলে আপনার সেটা একটাই সারা জীবনের কিন্তু এক সারাদিন ধরে কোড করলেন এক জায়গাতে যদি একটা স্পেস পড়ে, সেক্ষেত্রে কিন্তু আপনার কোডের ইন্টারেস্টটা মাটি হয়ে যাবে। আমি এরকম অনেক প্যারাই পড়ছি, না দেখে কোড করছি। তো আমার এটার জন্য ভিজুয়াল স্টুডিওতে সরাসরি লাইভ দেখা যায় কাজ কোড করার সময়। তো দেখেন আমি কিন্তু এটা মার্কিও নিলাম, মার্কিও নিয়ে পিএস ল্যাব বিডি, এখানে কিন্তু আমি একটা দিলাম, সেভ করলাম। এখন যদি আমি এখানে যাই, এগুলো কিন্তু সব কেটে যাবে। দেখছেন আমার লেখাটা কিন্তু এখান থেকে এদিকে যাচ্ছে, দেখছেন আপনারা? তো এখানে এটাকেও আমরা কিন্তু ডিজাইন করতে পারি। কিভাবে ডিজাইন করবো চলেন দেখি। তো এখানে আসলাম, আসার পরে আমি যদি এখানে হচ্ছে আপনার একটা নেই, তো এখানে হচ্ছে আমি হচ্ছে আপনার দিব, ফার্স্ট টাইম দিব হচ্ছে বিজি সরি মার্কিউ, এখানে দিয়ে হচ্ছে পিএস দিয়ে আচ্ছা ফার্স্ট টাইম থেকে আবার কোড করি। আমার এটা একটু সেটিং এ সেট করতে অনেক প্রবলেম হবে। তো আমি দিলাম MARQUE মার্কিউ দিলাম। তারপরে দেখেন যে আমার কিন্তু ওয়েবসাইটে এখানে কিন্তু আপনার এই লেখাটা যাচ্ছে তাই না? এই লেখাটা যাচ্ছে, এই লেখাটাকে আমি কিভাবে একটা লুক দিব, ডিজাইন লুক দেব। তো সেক্ষেত্রে আমি এখানে মার্কিউ দিলাম, এখন দেবো হচ্ছে বিজি কালার, BGCOLOR বিজি কালার ইজ ইকুয়াল টু হাইপেন, এখানে কি কালার দেব, ধরেন আমি GREEN গ্রিন দিলাম, দিয়ে আবার দিলাম। তো এটা দিয়ে আমি আবারও ব্র্যাকেট দিলাম, PSLABLABD দিয়ে আমি হচ্ছে আবারও মার্কিউ ট্যাগটা শেষ করে দিচ্ছি, MARQUE। তো মার্কিউ ট্যাগটা শেষ করে দিলাম। এখন যদি আমি যাই এখানে রিফ্রেশ করি, দেখেন আমার যেই ইয়াটা, সেটা কিন্তু এখানে কালার একটা ব্যাকগ্রাউন্ডে পরিণত হয়েছে। তো দেখছেন আমি যদি এখানে গিয়ে এখানে এখানে যদি দিই RED, রেড, না কোড করে মজা হলো না তো আজকে, নোটপ্যাড প্লাস প্লাস একটু আপডেট করতে হবে, একটু কাজ করতে হবে। তো এখানে হচ্ছে আমি আবার আগেরটাই করি,
এখানে হচ্ছে আর ইডি, রেড। তো রেড দেই, দেওয়ার পরে আপনার হচ্ছে এখানে আমি ঘিরে দিই। তো দেখেন এবার হচ্ছে আপনার যদি ব্রাউজারটা রিফ্রেশ করি, দেখেন আমার কিন্তু রেড কালারটা হয়ে গেছে, তাই না? তো এখন আমি হচ্ছে আপনার এটা একটু বড় করে দেখাই। তো এখানে আমি ওই যে H1 দিলাম, H1টা আমি এখানে ইউজ করলাম। আমি এখানে এসে স্ল্যাশ দিয়ে H1টা শেষ করে দিই। তো দেখেন এখানে কিন্তু আমার লেখাটা এখন বড় আর ছোট আছে, দেখেন কত বড় হয়ে গেছে। আবার এখানে একটা কাজ করা যায়, এখানে হচ্ছে আপনার আমি এই লেখাটার ভিতরেই দিলাম হচ্ছে আপনার ইউ ট্যাগ দেই, ইউ ট্যাগ দিলাম। তারপরে এখানে H1 এর জায়গাতে এখানে আমি দিলাম হচ্ছে আপনার ইউ ট্যাগ, শেষ করে দিলাম। তো এটার কাজ অবশ্য আপনারা বোঝেন যে এটা হচ্ছে লেখাগুলোকে ব্যাখ্যা করে দেয়, তাই না? তো আমি এখানে ক্লিক করে এখানে আমি হচ্ছে আপনার রিফ্রেশ করি। তো দেখছেন আমার লেখাটা কিন্তু সরি নাকি এইটা শুরু, হ্যাঁ এখানে হচ্ছে আপনার লেখাটা কিন্তু যেই ব্যাখ্যাটা, তো এখানে কিন্তু আমাদের ব্যাখ্যাটা কিন্তু কাজ করছে না, এখানে বোল্ড হয়ে গেছে। তো এটার ক্ষেত্রে আমাদেরকে আপনার এখানে ইউজ করতে হবে যেই ইয়াটা, সরি। তো এটা আমি দেখাই পরবর্তীতে আপনাদেরকে আমি দেখাচ্ছি, কারণ এখানে আমার পেজের সেটআপটা হঠাৎ একটা ভিডিও করছি। তো ধরেন আমি একটা ইমেজ দিব এখানে আমার বডিতে, তাই না? বডিতে এখানে আমি একটা ইমেজ দিব। তো ইমেজ ট্যাগটা কিন্তু আমি জানি না, তাই না? সেক্ষেত্রে আপনি কি করবেন, ক্রোম এসে লিখবেন এখানে আইএমজি 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 এইচটিএমএল টিএজি। তো আমি কিন্তু এইভাবেই যে কোডটা মনে ভুলে যাই সেভাবেই কিন্তু কোড করি এভাবে। সেক্ষেত্রে আমার পক্ষে সুবিধা হয়, কারণ গুগল সহায়তা নিয়ে দেখেন আমার কিন্তু এখানে পুরো ইয়াটাই চলে আসছে কোডটা, তাই না? সেক্ষেত্রে যারা আর কি বিগিনার আছে, তো তারা কিন্তু এরকম যা সব মনে থাকে না কোড, সেসব কোড কিন্তু এভাবে করে। তো দেখেন আমি কিন্তু এখানে যদি নেই, তো এই ইমেজ টেক্সটার কাজ কি, এই ইমেজের কাজ হলো আপনার এখানে যদি যে সার্চ দিয়ে এটা হচ্ছে আপনার ইমেজের লিংক, বুঝতে পারছেন? আর এখানে অ্যালার্ট দিয়ে এখানে যদি আপনার ইমেজটা যদি খুঁজে না পায়, লোড হতে যদি কোনো প্রবলেম হয়, তো সেই ক্ষেত্রে আপনার এটা শো করবে। তো দেখেন আমি কিন্তু এখানে কোনো ইমেজটা দিইনি, লোড দিয়েছি। তো লোডের জন্য ইমেজ আকারে একটা পিকচার শো করবে। দেখেন আমি হচ্ছে আমার যে ইয়াটা, তো এখানে যদি দেই, দেখছেন আমি কিন্তু আপনার ইয়াটা দেই নাই, ইমেজটা দেই নাই। তো সেই ক্ষেত্রে আমার এখানে কিন্তু একটা ইমেজের ফটোটা শো করছে। তো আমি একটা ইমেজ দেই, তো এখানে হচ্ছে আমার ছবিটাই দেই। তো এখানে আমি আমার যেই ছবিটা এখানে পিএস লাইব্রেরি লিখলাম, জাস্ট আমার নামটা কপি করব, কপি করে এখানে আমি আমার তো এখানে ইমেজ নাই, তো সেক্ষেত্রে আমি এখানে সরাসরি দিয়ে দিলাম। আপনার যে ফোল্ডারে রাখছেন এখানে সেই লোকেশনটা দিয়ে দিবেন। তো দেখেন আমি যদি এখানে এবি যদি রিফ্রেশ করি, তো সেই ক্ষেত্রে কিন্তু আমার ছবিটা শো করছে, দেখছেন? তো এখানেও কিন্তু আমার সাইড হাইট মাইট মাপার একটা বিষয় আছে। তো কিভাবে আমরা মাপবো, তো দেখেন এখানে কিন্তু যেই হাইট উইথ দেওয়া আছে, তো এখানে দেখেন হাইটে দেওয়া আছে হচ্ছে আপনার 600। তো সেই ক্ষেত্রে আমি আপনার হাইট করে দিব হচ্ছে 300 আর 30। আর এখানে হচ্ছে আপনার উইথ 500 আছে, তো দেখি কিরম হয় এবার। তো হাইটে দেখেন, হাইটে কিন্তু আমার 30টাই হয়ে গেছে। তো এরকম ভাবে কিন্তু আপনারা যেই হাইটটা বাড়াবেন কমাবেন সেটা কিন্তু করতে পারেন। তো আমি এখানে হচ্ছে উইথটা একটু বাড়াবো, তো সেই ক্ষেত্রে আমি এখানে দিব হচ্ছে আপনার 700। 700।
তো 500 আমার এখানে ছাড়া। উফ, shit। তো এরকম ভাবে আপনার হাইটটা দিবেন। তো আমি এটা হচ্ছে আমার ওইটার জন্য দেখাইতে পারছি না, আমার বিষয়ে এটা ঠিক করতে হবে। তো দেন আপনার এভাবে কিন্তু হাইটটা দিবেন, এখানে ব্যাকগ্রাউন্ড আপনার ইচ্ছা মতো দিতে পারেন। তো আমরা আজকে ভিডিওটি এই পর্যন্তই থাক, কারণ একটা ভিডিওতে আপনাদের এতগুলো দেখানো আপনাদের মাথায় কাজ করবে না। আর আমার এটা সেট আপটা একটু ভালোভাবে দিব, তো সেক্ষেত্রে আপনাদের বোঝাইতেও কিন্তু আমার সুবিধা হবে। তো নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার জন্য একটু দোয়া করেন। আর এরকম নতুন নতুন প্লেলিস্ট ইনশাল্লাহ রেগুলার পাবেন। তো এরকম রেগুলার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা নোটিফিকেশনটি অল করে দিবেন। ওকে, বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।